আসসালামু আলাইকুম। বর্তমানে একটা এইচএসসি ব্যাচের এক্সাম চলতেছে এবং সেই এক্সাম চলাকালীন অন্যান্য ব্যাচের বেশ কিছু রিয়েলাইজেশন অলওয়েজ নিতে হয়। কাজ আমি যদি মানুষের ভুল থেকে না শিখি তাহলে আমাকে আমার ভুল থেকে শিখতে হবে এবং প্রত্যেকটা ভুলের আসলে মাসুল দিতে হয়। সো আসলে ইবিআই নিয়ে আজকে কথা বলবো। ইংলিশ, বাংলা, আইসিটি হুইচ ইজ কমন ফর এভরি সিঙ্গেল ডিপার্টমেন্ট, সায়েন্স, আর্টস, কমার্স এবং আলিম সবাইকে এটা দিতে হয়। এবং এই ৩টা সাবজেক্ট যদি আমি বলি সবচেয়ে কম বাংলাদেশের স্টুডেন্টরা যদি কোনো ৩টা সাবজেক্ট পড়ে এটা হলো মানে লিস্ট স্টাডিড ৩টা সাবজেক্ট, ঠিক আছে? লিস্ট স্টাডিড। সো এই লিস্ট স্টাডিড সাবজেক্টগুলা আমরা আসলে কিভাবে ভালো করতে পারি এটা আমাদেরকে একটু জানতে হবে এবং লাস্ট ৫ বছর ধরে এই কোশ্চেনগুলোতে আসলে কি ঘটতেছে সেগুলো নিয়েও কথা বলতে হবে। তা না হলে দেখা যাবে যে আমি হয়তো বা পিসিএমবিতে 90+ তুলে ফেলছি, আমার প্লাস ছুটে গেছে ইংলিশে, মানে বেসিক কনসিকুয়েন্সেস ইংলিশে পাওয়া যায়। অনেকে আইসিটির এমসিকিউতে স্পেসিফিক্যালি যারা আর্টস কমার্সের আছে এরা হলো আইসিটিতে ফেল করে বসে থাকে, বাংলায়ও ইভেন প্লাস মিস করে চলে আসে। মানে এটা দ্য সিনারিও ইজ দ্যাট মাচ ওয়ার্স, কারণ আমরা তো ডিরেক্ট স্টুডেন্টের সাথে কমিউনিকেশনে আছি এবং এদের জন্য মানে মিড ক্যালিবার কোশ্চেনকেও আমাদেরকে আসলে মানে হার্ড বলতে লাগে, কারণ আসলে নাইলে তাদের ইমোশন ইগো হার্ড হয়ে যায় যে হ্যাঁ আমি 10টা এমসিকিউ ভুল করছি, তুই বলিস কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, বাট কোশ্চেন ও স্ট্যান্ডার্ড, বাট ওর প্রিপারেশন লেভেলে ছিল না, বাট ওইটা অ্যাকসেপ্ট করতে চায় না। সো তুমি যেহেতু জুনিয়র ব্যাচ এই ভিডিওটা যখন দেখতেছো, তুমি অ্যাকচুয়ালি এখন থেকে কেমনে পড়বা সেটাও এই ভিডিওতে আমি আলোচনা করবো। সো প্রথমে আমরা লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন লেভেল নিয়ে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, লাস্ট 5 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্স ধরে বাংলা কোশ্চেনে আসলে কি হচ্ছে? বাংলা কোশ্চেনে সিকিউটা অ্যাজ অলওয়েজ ইজি হয়। সিকিউ অ্যাকচুয়ালি কখনো ইজি বলাও যায় না, পিপল ডোন্ট কেয়ার, কাছে এটা আমরা বানায় লিখি। এটা আমাদের কখনোই আসলে আমাদের মানে কেয়ার ছিলই না এটা নিয়ে। কিন্তু লাস্ট 5 ইয়ার্স ধরে যেটা কোশ্চেন হচ্ছে সেটা হলো এমসিকিউ কোশ্চেনটা যদি আমরা ইয়ার টু ইয়ার টাফনেস লেভেল দেখি, এদিকে যদি এইচ থাকে এদিকে যদি ইয়ার থাকে তাহলে এটা ইয়ার টু ইয়ার টাফনেস লেভেলটা বাড়তেছে, ঠিক আছে? এমসিকিউ এর টাফনেস লেভেলটা নিঃসন্দেহে বাড়তেছে। আরেকটা যেটা ব্যাপার সিকিউ বাংলার ক্ষেত্রে, বাংলা সিকিউ এমসিকিউ গেল, বাংলার দ্বিতীয় পত্রটা এটা ভাইয়া খুব স্মুথ আসতেছে, মানে দিস ইজ দ্য ইজিয়েস্ট। এটার ক্ষেত্রে কোনো চেঞ্জেস আমরা গত কয়েক বছরে দেখি নাই। অ্যাজ অলওয়েজ বোর্ড কোশ্চেন আমাদের মানে খুবই ইজি হয়ে যাচ্ছে, বোর্ড কোশ্চেন ফলো করতেছে অলওয়েজ। কিন্তু হ্যাঁ, রিটেন পার্টটাতে আমরা কিছু আনকমন জিনিসপাতি পাচ্ছি। ইস্যুটা বাংলাতে এই রকম পর্যন্তই আছে। ইংলিশের ক্ষেত্রে আমাদের কি ঘটনাটা ঘটতেছে? ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পার্টে আমাদের সিন প্যাসেজ, অর্থাৎ আগে যে সিন প্যাসেজে আমরা একদম হুবহু কমন পাইতাম, হুবহু কমান, হ্যাঁ, হুবহু কমন আর আসতেছে না, এটা আমাদের আসতেছে না। সিন প্যাসেজ বলে দেওয়া যাচ্ছে না কোনটা আসবে, র্যান্ডমলি চুজ করা হচ্ছে। কারণ আগে 7টা বোর্ড ছিল, 8টা বোর্ড ছিল, আমার সাজেশন একটা না একটা বোর্ডে লাগে যাবেই। কিন্তু এখন যেহেতু 8টা বোর্ড মিলে একটা কোশ্চেন হচ্ছে, কমন সিন প্যাসেজ আসতেছে না, ফলশ্রুতিতে অনেক বেশি করে সিন প্যাসেজ পড়তে হচ্ছে। মানে আমার আগে 3-4টা পড়ে গেলে হয়তো এখন আমাকে 10-12টা পড়তে হচ্ছে। ইংলিশের ওভারঅল ইংলিশের মানে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট বোথ পার্টেই আমাদের যে রিটেন পার্টটা বা আমাদের যে থিম লেখা বা আমাদের যে সামারি, এগুলা খুবই আনপ্রেডিক্টেবল আসতেছে। অর্থাৎ আগে আমি জানতাম যে হয় ট্রাফিক জ্যাম দিবে, না হয় পপুলেশন প্রবলেম দিবে, বা থিম আমার জানা কয়েকটা জায়গা থেকে আসবে, আমার তো ডেপথের ধারণার দরকার নাই। এখন তারা ইংলিশের কোশ্চেনটা মানে নিয়ে গেছে প্রম্পট রাইটিং এর মতো। প্রম্পট রাইটিং মানে কি? প্রম্পট রাইটিং এ নিয়ে গেছে। হোয়াট ইজ প্রম্পট রাইটিং? প্রম্পট রাইটিং ইজ যে ইনস্ট্যান্ট কোন একটা টপিকের উপর যদি তোমাকে লিখতে বলি, বলতে বলি, দ্যাট ইজ প্রম্পট স্পিচ বা প্রম্পট রাইটিং। সো এরকম এখন ধরো তোমাকে সাডেন এআই নিয়ে লিখতে বলে দিছে, থিম একটা মানে শেক্সপিয়ারের এমন একটা কবিতা উঠাইছে যে কবিতা কেউ পড়েও নাই, কোনো গাইডেও নাই, লাস্ট কয়েক বছর ধরে দিচ্ছেও না, লেটারের মধ্যে টুইস্ট দিয়ে দিছে যে বাপের কাছে আজীবন টাকা জিততে হয়, এবার কইছে মায়ের কাছে চা। তো এরকম টুইস্টগুলা কিন্তু ইংলিশে থাকতেছে, বাংলাতে এই টুইস্ট আমরা বাংলা দ্বিতীয় পত্র রিটেনও যদি কোনোদিন মানে একদম যেমন এবছর হলো মানে রচনা অনেকের ক্ষেত্রে মন মতো আসে নাই বা যায় আসে নাই, ভাব সম্প্রসারণ যেমন এবছর আমাদের একটু ডিফারেন্ট দিছে,
টিপিক্যালগুলো দেয় নাই, স্টিল মানুষের যায় আসে না। কারণ কি, বাংলা আমি বানায় লিখতে পারি, বাংলা আমার মাতৃভাষা, এটাতে আমি হলাম হুমায়ুন আহমেদ। কিন্তু ইংলিশের ক্ষেত্রে তো আমি ভাইয়া শেক্সপিয়ার না, আমার অবস্থা হয়ে যায় মাইকেল মধুসূদন দত্ত। আমি ওখানে চলে যাই, তারপরে হলো আমি আবার খেয়াল করি শতত বাংলা প্রথম পত্র মনে পড়ে তোমারে। হ্যাঁ, সো ইংলিশে আমরা কিন্তু বানায় লিখতে পারি না, ফলশ্রুতিতে আমাদের রাইটিংটা খুবই শিট হয়। কারণ বাঙালি জন্মের পর থেকে পরে ইংলিশ, বাঙালি সবচেয়ে খারাপ হলো ইংলিশেই। সো ইংলিশের এই সিনারিওটা ঘটে। হ্যাঁ, কিন্তু গ্রামাটিক্যাল আইটেমস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এগুলাও আসলে বেসিক লেভেলেই থাকতেছে, এগুলাতে কোনো চেঞ্জেস আসতেছে না। এগুলো যারা একটু প্র্যাকটিস করে যায় ওরা এটা পারে। আইসিটির ক্ষেত্রে কি করা হচ্ছে? আইসিটির ক্ষেত্রে যদি সিকিউ বলি, সিকিউতে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, যেমন ফার্স্ট চ্যাপ্টারে বায়োমেট্রিক্স, সেকেন্ড চ্যাপ্টারে টপোলজি, থার্ড চ্যাপ্টারে বুলিয়ান অ্যালজেব্রা আর হলো সার্বজনীন গেট, ফোর্থ চ্যাপ্টারে লুপ, ফিফথ চ্যাপ্টারে হইল গিয়ে আমাদের ডাটা টাইপ বা রিলেশনস, এরকম করে যে চ্যাপ্টারগুলো আমাদের আছে, এই চ্যাপ্টারগুলো টপিকগুলো ফিক্স থাকতেছে, কিন্তু কোশ্চেন তারা নিয়ে যাচ্ছে ডেপথে। অর্থাৎ এখন আমরা যদি এতদিন দেখছি যে এ বার বি প্লাস বি বার এ, এটাকে যদি আমার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, এবার এগুলার উপরে একটা করে বার দিয়ে দিচ্ছে, তার উপরে আরেকটা বার দিয়ে দিচ্ছে, এরকম ডেপথের কোশ্চেন হচ্ছে। আগে আমার 1 2 3 4 5 এই লুপের ফাইনাল রেজাল্ট বের করতে বলছে, যোগফল বের করতে বলছে কোড দিয়ে। এবার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তারপরে এটার সাথে এটা ডট 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 এন, আবার 1 কিউব প্লাস 2 কিউব ডট 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 এন। এখানে বলছে যে এন এর ইনপুটটা নাও, তুমি কত দূর যাবা, দেন এটার হলো তুমি ফাইনাল সামটা শো করো, ডিসপ্লে করো। এরকম করে একই টপিক কিন্তু ফিক্সই থাকতেছে, বাট টপিকের কোশ্চেন ডেপথটা বাড়তেছে। এবং টিচাররা মাঝে মধ্যে অনেক সময় ভুলেও যাচ্ছে যে ভাই এই কোশ্চেনে কিন্তু আমার আর্টস কমার্সের পোলাপান আবার পরীক্ষা দিচ্ছে, সায়েন্সের পোলাপান তাও কোনো মতন পার হচ্ছে, আর্টস কমার্স কিন্তু পার হচ্ছে না। এমসিকিউতে বাবা এইটার পুরা সিনারিওই ডিফারেন্ট। এমসিকিউ কোনো কালেই তারা ইজি করতেছে না, লাস্ট 3 to 4 ইয়ার্স তারা ইজি করতেছেই না। এমসিকিউ পুরাটাই তারা মূল বইয়ের ক্ষেত্রে চলে যাচ্ছে, মূল বই প্লাস ডেপথ। অর্থাৎ আমাকে মূল বই না পড়লে আমি এমসিকিউ কোনো কালেই আইসিটিতে আর পারবো না। সো দিস ইজ দ্য সিনারিও। এই চেঞ্জেসগুলা গত কয়েক বছরে ছিল না, স্পেসিফিক্যালি 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত, বা অনেক ক্ষেত্রে 25 সাল পর্যন্ত যা যা ঘটছে, এখন সেই ঘটনাগুলো আর রেলেভেন্ট না। কারণ 2020 থেকে 23 পর্যন্ত ছিল আমাদের করোনার ইস্যু, 24-এ ছিল জুলাই রেভলিউশন, এবং 25-এ আসেছিল ইন্টারিম গভর্নমেন্ট। এখন একটা স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে। এই যে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসে, তাদের নিজস্ব এজেন্ডাস থাকে, নিজস্ব আইডিওলজিস থাকে, ফলশ্রুতিতে কোশ্চেন তারা একটা স্ট্যান্ডার্ড লেভেলে নেওয়ার চেষ্টা করে। সো এই যে চেঞ্জেসগুলো এখন তুমি কিভাবে মোকাবেলা করবা অ্যাজ এ এইচএসসি স্টুডেন্ট, ইবিআইটা কিভাবে বেটার করবা, এখন আমরা এই সাবজেক্টগুলোতে এই চেঞ্জেস মোকাবেলার কথা জানবো। নাইলে যেটা ঘটনা ঘটবে যে এই যে এই রেজাল্টটার কথা খেয়াল রাখো, ইংলিশে এ, বাংলাতেও এ, আইসিটিতে ফেল। এবং আর্টস কমার্সের ক্ষেত্রে ইংলিশে ফেল, আইসিটিতেও ফেল, এই ঘটনা ঘটতেছে। শুধু একটু একটু না, তুমি পাশের হার সিম্পলি হিসাব করো, পাশের হার 60%, 40%, অর্থাৎ প্রতি ক্লাসে 40 জন ফেল করতেছে বাবা। এটা এত সোজা না, নাম্বারটা অনেক হিউজ, ফেলের নাম্বারটা অনেক হিউজ। এখন আসি যে তুমি অ্যাজ এ স্টুডেন্ট কি করবা। চলো আমরা এখন প্রতিটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি ধরে কথা বলি। বাংলার ক্ষেত্রে বাংলা ফার্স্ট পার্ট নিয়ে কথা বলি। বাংলা ফার্স্ট পার্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই গদ্য এবং পদ্যর ইনার লাইন মিনিং পড়তে হবে। অর্থাৎ এতদিন যে বাংলা আমরা যেটা চিন্তা করতাম পরীক্ষার আগের রাতে টানে দিব, ওই টানে দিলে সিকিউ কোনো ইস্যু হবে না, এমসিকিউতে ইস্যু হবে। ঠিক আছে, এমসিকিউতে 100% ইস্যু হবে। ইনার লাইন মিনিং দিয়ে আমরা এমসিকিউতে একটু সাপোর্ট পাবো। আর যেটা করতে হবে এমসিকিউর জন্য, অবশ্যই আমাদের যে কোনো একটা গাইড বই থেকে এমসিকিউ সলভ করতে হবে। এটা আমি তোমাদেরকে অনেক আগে থেকে বলি, মানে কোশ্চেন ইজি হোক টাফ হোক, এটা একটা বেসিক ম্যান্ডেটরি কাজকর্ম। যারা আমার ওয়েবিনার দেখছো একদম এইচএসসি লাইফের শুরুর দিন যেটা নেই, ওঠাও তুমি, এই কথাই বলছি। ওখানে বাংলা দ্বিতীয় পত্র
ডোন্ট স্ট্রেস অ্যাবাউট ইট। এটার জন্য বাবা এবছর কিউএনএ সমন্বিত জ্ঞান অনুধাবন যারা পড়ছে, এই কিউএনএতে সমন্বিত জ্ঞান অনুধাবন এই একটা বই পড়িও। এটার এখনো কোনো চেঞ্জেস আমরা দেখতে পাইনি, সিগনিফিকেন্ট চেঞ্জেস দেখতে পাইনি, মানে বানায় লেখা পর্যন্তই আছে, এটা নিয়ে তো প্যারা নিও না। B2 ইজ ওকে। E1 E2 ক্ষেত্রে কি হয়েছে? E1 E2 ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিসে ফোকাস করতে হবে। এক হলো প্র্যাকটিসিং মডেল কোশ্চেন্স, অর্থাৎ এখন আমরা আগের মতো সিভিয়ার লেভেলে কমন আর পাবো না, আমাদেরকে প্রচুর মডেল কোশ্চেন সলভ করতে হবে। অর্থাৎ শুরু থেকেই ইউ ডোন্ট ফোকাস অন রুলস, ইউ ফোকাস অন প্র্যাকটিস। উদাহরণস্বরূপ তুমি সেন্টেন্স চেঞ্জ 10টা সলভ করো, যেটাতে আটকে যাবা ওটার রুলটা তখন পড়ো, তোমার রুলস নতুন কিছু নাই, বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি মডেল কোশ্চেন দাও, আমি অলওয়েজ বলি যে ফার্স্ট পার্টে তুমি 50টা মডেল কোশ্চেন দাও, সেকেন্ড পার্টে তুমি 50টা মডেল কোশ্চেন সলভ করো, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। এগুলা তুমি টেস্ট পেপার থেকে পাবা, কম্বাইন্ড ইংলিশ বই থেকে পাবা, অনেকগুলা জায়গায় আছে, সোর্সেস অনেক। আরেকটা যেটা সেটা হলো প্রম্পট রাইটিং প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ আমাকে র্যান্ডম টপিকসের উপর লেখার একটা ধারণা লাগবে। আমি ইনশাল্লাহ সামনে এই টপিকের উপরে ক্লাস অ্যাড করে দিব আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে, বাট এই প্র্যাকটিসটা একটু কইরো। মানে এখন প্যারাগ্রাফ কম্পোজিশন মুখস্থ করে পার হবো, এটা আরও যত বছর যাবে তত এই জিনিসটাতে তারা ইম্প্যাক্ট ফেলবে। এবছর হয়তো বা এআই নিয়ে দিছে, পরের বছর এমন কোনো টপিক দিতে পারে যেটা নিয়ে অ্যাকচুয়ালি তোমার লিখতে গেলে ফাটে যাবে, কারণ তোমার ভোকাবুলারি এত এনরিচড না, তোমার গ্রামার এত এনরিচড না। সো ট্রাই টু রাইট অন থিংস যেগুলো তুমি জানো, প্র্যাকটিস। হঠাৎ করে লেখো না ভাই, রাইটে শর্ট এসে অন আনাসপির, আমার উপরে একটা লেখো এসে কম্পোজিশন 200 ওয়ার্ড, কি কি মনের মাধুরী মিশা লেখো, বাট স্টিল এইটা তোমার এই প্র্যাকটিসটা রাখতে হবে। আরেকটা যেটা সেটা হলো যে স্টার্ট রিডিং ফ্রম দ্য স্টার্ট, এটা একটু মাথায় রাখতে হবে, প্রথম থেকেই পড়তে হবে। কেন প্রথম থেকে পড়তে হবে? দেখো এতদিন যেটা টেন্ডেন্সি ছিল যে বাংলা পরীক্ষার 7 দিন আগে আমি বাংলা পড়বো, ইংলিশ পরীক্ষার আগে অ্যাকচুয়ালি মেজরিটি অফ দ্য স্টুডেন্ট 3 দিনও পড়াশোনা করতো না, আর আইসিটি আমরা পড়তাম হলো পরীক্ষার সর্বোচ্চ 2 দিন বা 1 দিন আগে। মেজরিটি স্টুডেন্টের সিনারিও এটাই, এরা নোট খুঁজে বেড়াইতাম। বাট এখন শুরু থেকে এগুলো সাবজেক্টকেও বাকি সাবজেক্টের মতো পড়তে হবে। আমি অ্যাজ অলওয়েজ যেটা বলি, ডেইলি আইদার 1 থেকে 2 পেজ পড়ো, অথবা উইকলি তুমি ডে ফিক্স করে দাও যে এই দিন আমি ইবিআই পড়ি। ধরো এরকম করতে পারো, রোটেট করো, ধরো কোনো তোমার সাইকেলটা এরকম হইতে পারে ফিজিক্স, বায়োলজি, ইংলিশ, তারপরে ধরো কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, আর শুক্রবারে ধরো রিভিশন, আর হইল গিয়া বাংলা। এরকম করে একটা উইকলি সাইকেল করো, বাট রিড, আগে থেকে পড়ো। এই যে তোমরা সবাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাইকেলগুলো কিনছিলা, তোমরা কি কখনো একটা বার নোটিস করছো যে এই যে একদম শুরুতেই যে মানে যারা এসি টু এডি একাডেমিক অ্যাডমিশনে, তো তোমরা কম মানুষ নাই, হাজার হাজার পোলাপান, এই যে বাংলা প্রথম পত্র ক্লাস, বাংলা দ্বিতীয় পত্র ক্লাস, ইংলিশ ক্লাস, আইসিটি ক্লাস, কত রকম ক্লাস, এগুলো ইবিআই তো শুরুতেই দেওয়া আছে, একদম শুরুতে। ইভেন এগুলার প্রত্যেকটার এক্সামও দেওয়া আছে এভরি সিঙ্গেল টাইম। এই যে দেখো কম্বাইন্ড ইংলিশ বই, সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বই, এবার এইচএসসি সাজেশনে বাংলা ইংলিশ আইসিটি সাজেশন দেওয়া আছে, মানে সবই তো আছে এখানে। মানে তুমি আসলে যদি একটা কোর্স কিনে একাডেমিক টেস্টে যায় দেখো, দেখি সবই তো আছে ভাই। এই যে বাংলা দেওয়া আছে, তো আইসিটি দেওয়া আছে, তো তুমি এই ম্যাটেরিয়ালসগুলো কেন ইউজ করতেছো না? আই ডোন্ট নো। এবং তোমরা যারা এখনো শুধুমাত্র মানে পিসিএমবির সাইকেল নিচ্ছ, তুমি অন্যান্য সাবজেক্ট নিয়ে চিন্তা করতেছো না, আবার তুমি ইবিআই এর জন্য আরো একটা সাইকেলে ভর্তি হচ্ছ, বাবা তোমাকে লাল সালাম। মানে এই কাজ করিও না, একটা জায়গায় থাকো। মানে কতগুলা কিনবা ভাই? প্রতি 3 চ্যাপ্টারের জন্য একটা করে কোর্স হলে 75 চ্যাপ্টারে 25টা কোর্স হয়, কয়টা শেষ করতে পারছো? এক জায়গায় আসো না, একটা সলিউশনের ভিতরে আসো, এক সলিউশনের ভিতরে সবকিছু দেওয়া আছে। ইভেন এই যে নিচের দিকে গেলে দেখতে পাচ্ছ না আমাদের সুন্দর মতো আমাদের অ্যাপ আছে বাবা, এই যে অ্যাপ, এই অ্যাপের মধ্যে বসে বসে ক্লাস করতে পারো। এত সুন্দর জিনিস থাকতে কেন তুমি এরকম বুলশিট ডিসিশনস নাও আমি জানি না। সো যারা একাডেমিক অ্যাডমিশন কোর্স নিতে চাও, ডেসক্রিপশন বক্স চেক দিও। এখন নিবা না সমস্যা নেই, আলটিমেটলি নিবাই তুমি, আমি জানি নিতে তোমাকে হবেই। এবার চলে আসি আমাদের আইসিটিতে কি চেঞ্জেস আসছে, আইসিটিতে আসলে কিভাবে মোকাবেলা করব। আইসিটি যেহেতু ভাইয়া এমসিকিউ স্টাফ, আইসিটির জন্য আমাদেরকে অবশ্যই মূল বই রিডিং দিতে হবে।
বড় বই না পারলেও অ্যাটলিস্ট তোমার বোর্ড বইটা রিডিং দিও, কিছু না পারলো মূল বোর্ড বই যেটা দিছে বোর্ড থেকে। এবং 5 to 10 ইয়ার্সের বোর্ড কোশ্চেন্স এগুলা উইথ এক্সপ্লানেশন সলভ করিও, উইথ এক্সপ্লানেশন সলভ। অর্থাৎ আমরা কোনো একটা কোশ্চেন জাস্ট টিক অ্যান্সার টিক মারিও না, ওটার ব্যাখ্যা সহ সলভ করিও, বুঝিও কোন আস্ক কোশ্চেন যে কেন কেন এখানে এই মানে আইএমজি ট্যাগটা হলো, হোয়াট ইজ দিস, এটা একটা কি, এর বাইরে আর কি কি ট্যাগ আছে, হোয়াট ইজ HREF এর ফুল ফর্ম, কেন এইখানে আই প্লাস প্লাস কি আর প্লাস প্লাস আই এর ডিফারেন্স কি, আই মাইনাস মাইনাস কি, মাইনাস মাইনাস আই এর ডিফারেন্স কি, আই ইকুয়ালস টু কেন জিরো আমি ধরলাম প্রথমে। সো এই কোশ্চেন্সগুলো আস্ক করো, আস্ক করার মতো মানুষ না থাকলে এরাও দেখায় দেয়। এই যে আমাদের কোর্সের মধ্যে এখানে সুন্দর মতো নিচের দিকে তাকায় দেখো, এই যে এখানে ডাউট সলভিং এআই আছে, হ্যারে জিগাবা, এরে যায় জিগাবা যে ভাইয়া এই যে এইটা হইলো, এটা কেন হইলো, কোডটা ব্যাখ্যা করো, এএমসি কোডটা ব্যাখ্যা করো, এসএস আপলোড করা যায় ওখানে, ঠিক আছে। আস্ক কোশ্চেন্স ব্যাখ্যা সহ পড়িও। এটা হলো এমসিকিউর জন্য। সিকিউর জন্য টপিক সেম, তোমার তো বেশি টপিক পড়ার লাগতেছে না, কিন্তু টপিক বুঝতে হবে। আগে টপিক থেকে সারফেস লেভেল কোশ্চেন দিয়ে দিত যে এই টপোলজি ব্যাখ্যা করো, এই টপোলজি কি হবে, এখন একটু ডেপথে যায় পড়তে হবে। এটার জন্য তো আমরা লিটারালি মানে ঢাকা কলেজের একটা টিচারকে নিয়ে আসছে যে অফলাইনে 10-15 বছর ধরে পড়াচ্ছে। এই যে এখানে দেখ, তাকায় দেখ, কই গেল রে, এগুলো তো এক কত ক্লাস, এই যে আইসিটি ভাই তানভীর স্যার, এক চ্যাপ্টার কত লেকচার, কত লেকচার, বাপরে বাপ, এক আইসিটি মানে এই লোকের কাছে এই চ্যাপ্টার উঠাইতে আমার জানটা বের হয়ে গেছে, কতগুলা লেকচার আছে, এর চেয়ে বেশি ডেপথে কেমনে যাবে, এক চ্যাপ্টার দিনে কতগুলা লেকচার তুই দেখ দেখি, এগুলা শেষ কর না বসে বসে, এগুলা শেষ কর, নোট কর, পর, দেখবি তুই এমনি পারবি। তোদেরকে জিনিস দিয়ে দিব তাও তুই পড়বি না বাবা, তাহলে আমি আসলে কি করবো তোরা বল। সো এই যে সিনারিওগুলা এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে দেখা যাবে পরীক্ষার আগের রাতে আমার নোট পড়বা, আরেকজনের নোট পড়বা, যে আমি যতই বলি যে হ্যাঁ নোট পড়লে পরও কমন আসবে কিনা আমি কিন্তু জানি না, তুমি বলবো না 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 ভাই আপনি তো কমন দিবেন, তারপর যা কমন আসবে না দেন আমারে গালি দিবা, অন্যজনের গালি দিবা, 2 দিন পরে সবাই ভুলেই যাবে কারখানা থেকে কমন আসছে কিনা, তোমার রেজাল্ট তো ধসে গেল। সো যারা জুনিয়র ব্যাচ আছো প্লিজ স্টে কনসিয়াস, বেস্ট অফ লাক, টাটা।